রফিকুল ইসলাম মাদানী দুইটা বিয়ে করছে। আসলে কি দুইটা বিয়ে করা অপরাধ কিনা? আসুন এই বিষয়ে আজকে আমরা জানবো। প্রত্যেকটা মানুষ মনে করে, সমালোচনা করতেছে রফিকুল ইসলাম মাদানী কেন দুইটা বিয়ে করবে, তিনি দুইটা বিয়ে করতে পারবেন না, এর একটা বই যদি যথেষ্ট ছিল। আবার রফিকুল ইসলাম মাদানী বলতেছেন যে গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিবাহ করছি। এখন বলতেছে তাহলে প্রথম বিয়ে করার পর কি গুনাহ থেকে বাঁচতে পারে নাই? তার জন্য এই সকল প্রশ্নের আজকে জবাব দিব। প্রিয় দর্শক, পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন দুইটা, তিনটা, চারটা বিয়ে করা কেন জায়েজ রয়েছে, কেন তিন চারটা বিয়ে করা জায়েজ রয়েছে। আজকের এই বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করব, পুরো ভিডিওটা দেখবেন। আলোচনা শুরু করার আগে প্রথমে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর নিকাহু নিসফুল ঈমান, বিবাহ মানুষের ঈমানকে পরিপূর্ণ করে, গুনাহ থেকে হেফাজত করে, গুনাহ থেকে হেফাজত করে বিবাহ দ্বারা। আর বিবাহ যে না করে সমস্ত গুনাহের ভিতরে লিপ্ত হয়। এরপরে বলি মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ তাআলা বলেন তিনটা চারটা পর্যন্ত বিবাহ করা জায়েজ রয়েছে। তো তিন চার চারটা কোন ব্যক্তি বিবাহ করবে? যে ব্যক্তি ইনসাফি, যার শারীরিক ক্ষমতা রয়েছে, যার মানসিক ক্ষমতা রয়েছে, যার সম্পদ রয়েছে, ওই ব্যক্তি তিনটা চারটা বিবাহ করতে পারবে। আপনার আমার মতো গরিব রিস্কা চালাইয়ে খায়, একবেলা পেটের ভাত জোগাড় করতে পারে না, ওই ব্যক্তির জন্য তো দ্বিতীয় বিবাহ না, ওই ব্যক্তির জন্য একটাই যথেষ্ট। আর যদি তার শারীরিক ক্ষমতা থাকে, ওই ব্যক্তি রোজা আদায় করবে, ওই ব্যক্তি রোজা রাখবে, যাতে রোজা রাখার পরে পবিত্র অবস্থায় থাকতে পারে, খারাপ অপকর্মে না জড়ায়। আর বাংলাদেশের অবস্থা দেখেন, রফিকুল ইসলাম মাদানীর দিকে যাচ্ছি, যে বাংলাদেশের অবস্থা কি? তিনটা চারটা করে লাং রাখতেছে, নাউজুবিল্লাহ, তিনটা চারটা করে অবৈধ সম্পর্ক করতেছে। এবার পাড়ায় যেয়া নিজের যৌন উত্তেজনা নিবেইতেছে। বলতে বাধ্য ভাই, এগুলা করতেছে, খারাপ কাজগুলো করতেছে, কেউ বাধা দেয় না, সমাজ বাধা দেয় না। আর বিবাহ করবেন, দ্বিতীয় বিবাহ করবেন, সমাজ সিসি করবে, নোংরা বলবে, সমাজ আপনাকে অপমান করবে। এটা কেমন অবস্থা হইল ভাইয়া? তার মানে সমাজ এতটাই নোংরা জঘন্য হয়ে গেছে, আমরা গুনাহকে প্রমোট করি আর হালালকে অবৈধ মনে করি। রফিকুল ইসলাম মাদানী হালাল কাজ করেছেন, বিবাহ করেছেন, হালাল কাজ করেছেন, হালাল পন্থা অবলম্বন করেছেন, এটা জায়েজ আছে। আর যারা তার সমালোচনা করতেছে, আমি মনে করি তিনি ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, আল্লাহ রসুলের আদর্শ বিদ্বেষী। এই ব্যক্তিরা মুসলমান হইতে পারে না। আপনি মুসলমান এই কেমনি সমালোচনা করেন? যে যেখানে আল্লাহ তাআলা তিনটা চারটা অর্ডার দিয়েছে, তিনি ইনসাফি কিনা সেটা তিনি ভালো জানেন, তার শারীরিক ক্ষমতা আছে কিনা তিনি ভালো জানেন, তার টাকা পয়সা আছে কিনা তিনি ভালো জানেন। তো তিনি বুঝে শুনে দ্বিতীয় বিবাহ করেছেন। আপনারা তো কেন জ্বলবে ভাইয়া? আপনারা তো কোনো জ্বলবে, আপনারা তো সমালোচনা কেন করতেছেন? সমালোচনা না করে জানার চেষ্টা করুন। আর এরপরে আমি আর বুঝাইতে পারবো না, আমার ভাষায় আমি বুঝাই দিয়েছি, বাকিটা আপনারা বুঝে নেবেন। আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।